নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটির থাম্বনেল দেখে আপনারা প্রায় বুঝে গিয়েছেন যে কোন দুটি টপিকের ওপর আপডেট দেব। তাই বেশি সময় নষ্ট না করে সোজা যাওয়া যাক আজকের ভিডিওর বোনাস আপডেটটির দিকে। আর সেটা হলো কলকাতাবাসীর জন্য রয়েছে একটি সুখবর। এবার নিউ টাউনে চলতে পারে মনোরেল। অত্যাধুনিক এই স্মার্ট সিটির মুকুটে যুক্ত হতে চলেছে নয়া পালক। উদ্যোগ হিটকোর। জানা গিয়েছে নিউ টাউনে যানজটের সমস্যা মেটাতে মনোরেল তৈরির প্রস্তাব দিয়েছে। ব্যস্ত সময় টুইন সিটি রাজারহাট এবং নিউ টাউনের ট্রাফিকের চাপ মুক্তি করতে এই অভিনব উদ্যোগ নিয়েছে হিটকো। এবার জানা যাক নিউ টাউনের কোথায় চলতে পারে এই মনোরেল। হিটকো সূত্রে জানা গিয়েছে স্মার্ট সিটি নিউ টাউনে এবার গড়ে উঠতে পারে লাইট রেল ট্রানজিট সিস্টেম, যার আক্ষরিক অর্থে অনেকটা মনোরেলের মতোই। নিউ টাউন অ্যাকশন এরিয়া 3 থেকে বিশ্ব বাংলা গেট ক্রসিং পর্যন্ত এই মনোরেল চালানোর প্রস্তাব দিয়েছে হিটকো। কলকাতার বুকে যা হবে অত্যাধুনিক এবং অভিনব যোগাযোগের মাধ্যম। এখানেই শেষ নয়, নিউ টাউনের এই মনোরেল যুক্ত হতে পারে কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইন অর্থাৎ ইস্ট ওয়েস্ট সল্টলেক রুটের সঙ্গেও। অ্যাকশন এরিয়া 1 এবং অ্যাকশন এরিয়া 2 এর ওপর দিয়ে ছুটতে পারে এই মনোরেল। আর এই মনোরেলের লাইন চলে যাবে সল্টলেক মেট্রো পর্যন্ত। হিটকোর এই উদ্যোগে খুশি এলাকাবাসী। স্মার্ট সিটি প্রজেক্টের আগেই রাজারহাট নিউ টাউনে একাধিক অভিনব প্রকল্প রয়েছে। এই টুইন সিটির রাস্তায় চলে ইলেকট্রিক বাস, গাড়ি, সাইকেল, রয়েছে অত্যাধুনিক আন্ডারপাস, রাস্তাতেই রয়েছে স্মার্ট জিম। এবার মনোরেল চালু হলে সেই তালিকায় নবতম সংযোজন হবে এটি। ইতিমধ্যেই এই স্মার্ট সিটির মনোরেলের প্রস্তাবিত ইলাস্ট্রেশন প্রকাশ করেছে হিটকো। আগামী দিনে নিউ টাউনে এই মনোরেল কেমন দেখতে হবে তারই একটি আভাস দেয়া হয়েছে। বন্ধুরা, এর পরের আপডেটটি হলো 1 মে থেকে জোকা থেকে তারাতলা মেট্রো পরিষেবা হচ্ছে দ্বিগুণ, তবে তার সঙ্গে বাড়ছে ট্রেনের স্পিডও। পার্পল লাইনে প্রাথমিকভাবে কম ট্রেন চালানো হলেও এবার ওই রুটে যাত্রীদের জন্য সুখবর শোনালো মেট্রো রেল কর্তৃপক্ষ। একেবারে দ্বিগুণ করে দেওয়া হচ্ছে মেট্রোর সংখ্যা। যাত্রীদের চাহিদা পূরণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আগামী 1 মে সোমবার থেকে বাড়ানো হচ্ছে মেট্রোর সংখ্যা। যেভাবে যাত্রী সংখ্যা বাড়ছে তাতে কম সংখ্যক ট্রেনে ভিড় সামলানো সম্ভব হচ্ছে না। মেট্রোর তরফে জানা গিয়েছে যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে এবার পার্পল লাইনে মেট্রোর সংখ্যা প্রায় দ্বিগুণ করা হচ্ছে। বেহালা এলাকার যাত্রীদের সুবিধার জন্য এই মেট্রোর সংখ্যা বৃদ্ধি করা হচ্ছে। বিস্তারিত সমীক্ষার পরে এ নিয়ে সিদ্ধান্ত নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। মেট্রোর জেনারেল ম্যানেজার পি উদয় কুমার রেড্ডি এই সিদ্ধান্তে শিলমোহর দিয়েছেন। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে জোকা থেকে তারাতলা পার্পল লাইনে আগামী 1 মে সোমবার থেকে মেট্রো রেলের সংখ্যা ডবল করা হচ্ছে। বন্ধুরা, আজকের শেষ আপডেটটি হলো এবার মাত্র 6.5 ঘন্টাতে পৌঁছে যাওয়া যাবে পুরী। শুধু তাই নয়, একদিনে গিয়ে আবার ফিরেও আসা যাবে। হাওড়া থেকে নিউ জলপাইগুড়ির পর এবার খুব শিগগিরই হাওড়া থেকে পুরী রুটে ছুটবে বন্দে ভারত এক্সপ্রেস। শুক্রবার সকালে হয়ে গেল তার ট্রায়াল রান। এদিন সকাল 6:10 হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্স থেকে ট্রেনটি ছাড়ে। পুরীতে পৌঁছাবে দুপুর 12:35, অর্থাৎ সময় লাগবে মাত্র 6 ঘন্টা 25 মিনিট। আবার দুপুর 1:50 পুরী থেকে হাওড়ার উদ্দেশ্যে রওনা দেবে ট্রেনটি। রাত 8:30টায় পৌঁছাবে হাওড়ায়। তবে 16 কোচের এই বন্দে ভারতের কবে থেকে যাত্রী পরিষেবা শুরু হবে তা এখনও নিশ্চিত করে জানা যায়নি। দক্ষিণ পূর্ব রেল সূত্রের খবর, সব ঠিক থাকলে মে মাসেই শুরু হয়ে যেতে পারে পরিষেবা। এবার খুব শিগগিরই হাতের মুঠোয় আসতে চলেছে পুরীর সমুদ্র কিংবা বারাণসী। সূত্রের খবর, নতুন বেশ কয়েকটি রুটে বন্দে ভারত চালানোর জন্য রেল বোর্ডের কাছে আবেদন জানানো হয়েছে। সেই তালিকায় রয়েছে হাওড়া থেকে পুরী, হাওড়া থেকে কটক, হাওড়া থেকে বেনারস, হাওড়া থেকে পাটনা, নিউ জলপাইগুড়ি থেকে আসামের ডিব্রুগড় পর্যন্ত।